অভিশাপ দিলে মানুষ মরে যায় আর আশীর্বাদ দিলে বেঁচে যায়। তাহলে এই পাওয়ারটা কোথায় পেল? ওর যখন জন্ম হয়, ওর বাবা নিরামিষ খেয়েছিল, মহাপ্রসাদ খেয়েছিল, আর ভগবানের কাছে প্রার্থনা করেছিল, হে প্রভু, আমার যেন এমন একটা সন্তান হয়, আমার জন্য নয় জগতের যেন মঙ্গল হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জগতের মঙ্গলের জন্য সন্তান হয়। আর আমাদের গর্ভে সন্তান আসার আগে আমরা ভগবানের কাছে কি প্রার্থনা করি? হে প্রভু, আমার ছেলে যেন পুলিশ হয়, আমার ছেলে যেন মাস্টার হয়, আমার ছেলে যেন উকিল হয়, মানে বড় বড় টাকার অঙ্ক। তাহলে ছেলে চাকরি করবে, তোমাকে কোথায় রাখবে? বৃদ্ধাশ্রমে রেখে দেবে। স্বামী স্ত্রী মিলে শহরে বাস করবে, তোমার কি হবে? এই জন্য ভগবানের কাছে চান, সুসন্তান চান, জগতেরও মঙ্গল হবে, তোমারও মঙ্গল হবে। তাই এই 7 দিন হরিকথা শ্রবণ করেও পরীক্ষিত মহারাজের স্বাদ মিটল না। তার তো মৃত্যুদণ্ড ছিল। শৃঙ্গি মুনি যখনই অভিসম্বোধ করেছিল, আর মৃত সর্প কেন গলায় ঝুলিয়ে দিল? নিশ্চয় কারণ আছে। যখন পরীক্ষিত মহারাজ, এই রাজাদের মধ্যে একটা পোশাক ঘোড়া থাকে, একটা স্বর্ণ মুকুট মাথায় দিয়ে তিনি শিকারে গিয়েছিলেন। সোনার মধ্যে কলি অবস্থান করে, আর ওই কলি তার মাথায় উঠে গেল। কলি মাথায় উঠে গেল। এবার যেই সৈমিক মুনি ধ্যানস্থ অবস্থায় ছিল, কিন্তু কলি কি করলেন? একটা মৃত সর্প হয়ে তার সামনে পড়েছিলেন। আর ওই সময় পরীক্ষিত মহারাজের জলের তৃষ্ণা পেয়েছিল। তখন চিৎকার করে বলেছিল, মুনিবার, আমাকে একটু জল দাও, আমার প্রাণ চলে যায়। আর সমী মুনি ছিল ধ্যানস্থ। যারা ধ্যানে থাকে তারা কি শোনে? 3 বার ডেকেছিল, 3 বার ডেকে একবার